আমাদের সংগ্রাম শেষ হয় নাই, নতুন সংগ্রাম শুরু হয়েছে। সেটা হবে দেশ গড়ার লড়াই এবং দেশে যাতে লুটপাটকারী, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং যারা দুর্নীতিবাজ এই শক্তি আবার বিজয় অর্জন করতে না পারে। এজন্য সৎ লোককে, খোদাভীরু লোককে, ভালো মানুষকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। আপনারা এখানে ঐক্যবদ্ধ হয়েছেন, 3টি উপজেলার নেতারা আছেন, আমাদের সক্রিয় সদস্যরা আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আগামী নির্বাচন যেটা হবে, এই নির্বাচনে যাতে ইসলামের পক্ষের শক্তি, দেশের পক্ষের শক্তি, মানবতার পক্ষের শক্তি এবং নতুন বাংলাদেশ গড়ার শক্তির পক্ষে যারা রয়েছে তারা যাতে বিজয়ী হয়, এই জন্য আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। আজকে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আমাদের মোতারা আমির পীর সাহেব চরমনাই, তিনি তো ঢাকা থেকে এই নওগাঁ 1 আসনের এমপি হিসাবে আমাদের আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় মানুষ, যার কথা এতক্ষণ বললাম, মাওলানা আব্দুল হক শাহ, চিনছেন তো? মাওলানা আব্দুল হক শাহকে এমপি হিসাবে মনোনয়ন দিয়েছেন। কি আপনাদের কোনো দ্বিমত আছে নাকি? আপনারা তাকে চান? তিনি ভালো মানুষ, তার পক্ষে কাজ করবেন, তার পক্ষে আগামীতে লড়াই করবেন ইনশাআল্লাহ। তার পক্ষে লড়াই করা মানে দেশের পক্ষে লড়াই করা, ইসলামের পক্ষে লড়াই করা, মানুষের অধিকারের পক্ষে লড়াই করা এবং বৈষম্য বিরোধী শক্তিকে বিজয়ী করার জন্য লড়াই করা। আমরা ইনশাল্লাহ আগামীতে আশা করতে পারি তো ইনশাল্লাহ এই নওগাঁ আসন থেকে এই আব্দুল হক শাহ সাহেব এমপি হিসাবে পার্লামেন্টে যাবেন, এই আশা করতে পারি তো ইনশাল্লাহ। আপনারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ুন, পাড়া মহল্লায় প্রত্যেকটা মানুষের কাছে বার্তা পৌঁছে দিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। اللهم انت السلام منك السلام تبارك وتعالى يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا